হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? এইমাত্র আপনাদের মাঝে একটা 32 ইঞ্চি এলইডি প্যানেল খোলা হচ্ছে। তো আসলে প্যানেলটার কি সমস্যা আপনাদেরকে দেখাবো এখন। তো ভিডিওটা দেখতে চাইলে আমাদের সাথে একটু থাকেন, সময় দেন বন্ধুরা, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। আসলে প্যানেলটার কি সমস্যা দেখতে পারবেন। মূলত প্যানেলটার সমস্যা বন্ধুরা, দু সাইডে দুইটা কপ আছে স্কেল বোর্ডের সাথে। তো একটা সাইডে কপ সমস্যা, যার কারণে আমরা একটা সাইডের কপ চেঞ্জ করে দেব বন্ডিং মেশিনের দ্বারায়। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন বন্ধুরা। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা সাবস্ক্রাইবার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবেন বন্ধুরা। তো লাইন দেওয়া হলো এইমাত্র, দেখেন একটা সাইডে সমস্যা, এটা এখন ঠিক করা হবে। কিভাবে ঠিক করা হয় আপনারা দেখেন, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকেন বন্ধুরা। তো কপটা খোলা হচ্ছে, খুব টেকনিক একটা কাজ বন্ধুরা, একটু কম বেশি হলেই প্যানেলটা বাতিল হয়ে যায় কিন্তু। তো খুব ধৈর্য সহকারভাবে কাজ করা হয়, দেখতে থাকুন। তো এখন কপের উপরে টেপ লাগাতে হয়, সেই টেপটাও কিন্তু লাগানো আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এত কিছু দেখানো হয় না, তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি যে একটা প্যানেলের কত সময় লাগে, কত কাজ করা লাগে। দক্ষ মানুষ না হলেও কাজ ভালো হয় না। তো দক্ষ মানুষ দিয়ে আমরা কাজ করি। দেখেন, তো মেশিনে দেওয়া হয়েছে বন্ধুরা। তো এখন মেশিনে কপটা লাগানো হচ্ছে। তো বন্ধুরা, আরও নতুন নতুন ভিডিও পাইতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইবার করবেন। তো কপ লাগানো শেষ, দেখলেন বন্ডিং মেশিন কেমন, এটা দিয়ে কাজ করা হয়, কপ লাগানো হয়। কপের কাজটা আসলে হাতে করার মতো কাজ না, এই কাজটা মেশিন দিয়েই করতে হয়। তো বন্ধুরা দেখেন, মোটামুটি লাইন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখন। প্যানেলটা ঠিক হয়ে গেছে বন্ধুরা। তো যে ছাপাটা দেখতেছে এটা হচ্ছে রিবনের কারণে। তো রিবনটা এখন আমরা বদলায় দেব, রিবনটা চেঞ্জ করে দিলে কাজটা ঠিক হয়ে যাবে। এই তো ঠিক হয়ে গেছে, কিন্তু নেগেটিভ আছে, এটা এখন হাতে কাজ করতে হবে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন।